নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজ আমি বানাচ্ছি দই বড়া। আমি কাল রাত্রে বিউলির ডাল ভিজিয়ে দিয়েছিলাম এবং সেটা সারা রাত্রে ভিজেছে। সকালবেলা সেটাকে আমি ছেঁকে নিয়ে ভালো করে আমি মিক্সিতে দিয়ে এইরকম পেস্ট বানিয়ে নিয়েছি। তো পেস্টটাতে যতটা সম্ভব জল কম দেওয়া যায় সেইভাবে আপনারা বাটবেন। এবারে পেস্টটা একটা এরকম থালাতে চ্যাপ্টা থালার মধ্যে নিয়ে এইভাবে আমি এটাকে ফেটাতে থাকবো। এটা একই দিকে বারবার ফেটাতে হবে, এইভাবে ফেটাতে থাকবো আমি। দেখুন আমি বেশ অনেকক্ষণ ধরে এটাকে ফেটিয়ে নিয়েছি। তো যত ফেটাবেন তত আপনার বড়াটা সফট হবে এবং এটা কতটা বেড়ে উঠেছে দেখুন। এবার আমি এর মধ্যে কিছু জিনিস অ্যাড করছি। আমি এইটার মধ্যে এখন দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন আর একটু মৌরি আর একটু গোটা জিরে। এবার এটাকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। নুন, মৌরি আর জিরে আমি একসঙ্গে ভালো সুন্দর করে এর সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার এগুলো ভাজার পালা। কড়াইতে আমি বেশ খানিকটা তেল নিয়ে নিয়েছি। এবার তেলটা গরম হতে দেব। তেলটা আমার খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। এবার আমি ফ্লেমটা মিডিয়ামে করে ছোট ছোট করে আমি বড়াগুলো ভেজে নেব। আমি খুব বড় সাইজ করছি না, ছোট ছোট করে করে নিচ্ছি। দেখুন বড়াগুলো কীরকম গোল গোলভাবে সুন্দর ফুলে উঠেছে। বড়াগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। দেখুন এইভাবে বড়াগুলো ভেজে নিয়েছি। কতটা সফট হয়েছে বড়াগুলো। এইভাবে সমস্ত বড়া আমি ভেজে নিচ্ছি। বড়াগুলো আমার সুন্দর করে সবই ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে জল নিয়ে নিয়েছি, কলের জল। তার মধ্যে দিয়েছি সামান্য চিনি আর নুন। সেটাকে আমি মিক্সড করে নিয়েছি। এই জলের মধ্যে এবার এই ভাজা বড়াগুলোকে আমি বেশ কিছুক্ষণ ডুবিয়ে রেখে দেবো। এতে বড়াগুলো খুব সুন্দর সফট হয়ে যাবে। যতক্ষণ বড়াটা জলের মধ্যে ভিজছে ততক্ষণ আমরা দইটা রেডি করে নিই। এবার নিয়ে নিয়েছি বেশ কিছুটা দই, টক দই। এই দইয়ের মধ্যে আমি দিয়েছি চিনি, মিষ্টির জন্য চিনি, নুন আর তার সঙ্গে সামান্য একটু বিট নুন। আর এটা হচ্ছে গোটা জিরেকে শুকনো খোলায় নেড়ে নিয়ে সেটাকে গুঁড়ো করেছি, সেটা দিয়েছি। এবার এটাকে এবার এটাকে এই মিক্সিং দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছুর সঙ্গে দইটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এদিকে বড়াগুলোও দেখুন আমার কি সুন্দরভাবে হয়ে উঠেছে, ফুলে গেছে বেশ সুন্দর। এবার বড়াগুলো থেকে জলটা আমি এইভাবে একটু নিচড়ে নেব। এবারে বড়াগুলো আমি দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে সমস্ত বড়াগুলো আমি দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত বড়াগুলো আমি দইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এবার দইয়ের সঙ্গে ভালো করে বড়াগুলোকে মিশিয়ে নেব। বড়াগুলোকে দইয়ের সঙ্গে ভালোভাবে এইভাবে ডুবিয়ে দিয়েছি। এবারে কিছুক্ষণ এটা ফ্রিজে রেখে দেব। এবারে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এবার সার্ভ করার পালা। তো আমি এখানে নিয়ে নিয়েছি তেঁতুলের চাটনি, এখানে নিয়েছি গ্রিন চাটনি, আর এদিকে নিয়ে নিয়েছি কিছুটা গোটা জিরে যেটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম সেইটা। এবার সাজিয়ে নেওয়ার পালা। নিয়েছি একটা সার্ভিং বোল, দইয়ের সঙ্গে বড়াগুলো নিয়ে নিয়েছি। এবারে ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি তেঁতুলের চাটনিটা। এবারে ওপর থেকে দিয়ে দেব গ্রিন চাটনি একটু, আর ওপর থেকে ভাজা জিরের গুঁড়োটা। ব্যাস আমার দই বড়া রেডি। তো এইভাবে একবার বাড়িতে বানাবেন, দিয়ে জানাবেন কেমন লাগলো। খেতে খুব সুন্দর হয়। তো আপনারা বাড়িতে বানিয়ে একবার ভালো কমেন্ট করবেন যে কেমন লাগলো। তাহলে আজকে এইটুকুই রাখলাম। নমস্কার।